ভাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। একদম শর্ট টাইম মেসেজে আমার আলহামদুলিল্লাহ কতগুলা মানে কোম্পানির যে মূল ভিত্তি তারা চলে আসছেন। আপনাদেরকে কোম্পানির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সেই সাথে আমাদের ইডি মহোদয়দেরকে আন্তরিক ভালোবাসা। আজকের যে বিশেষ পর্যালোচনা অনুষ্ঠান, আমি মেসেজে লিখছিলাম যে ব্যবসায়িক পর্যালোচনা, তাই না, এবং সাজেক ট্যুর, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো দেখেন ব্যবসায়িক পর্যালোচনা কি বিষয়টা, আপনারা যারা পুরনো আছেন গত 3 মাসে দেখছেন, যদি মাথার ভিতরে একটু মাত্র নেগেটিভ চিন্তা থাকে আপনি কিন্তু বিজনেসটা কি ওইভাবে হয় না। শুধুমাত্র ইউনিফ্লেক্স না, আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো প্রতিষ্ঠানে যান, যদি বিশ্বাসটা আপনার সামান্য একটু ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা হবে না। বিশ্বাস করেন, এখন আপনার ব্যবসা হয় না, পাশাপাশি কিন্তু কি কোম্পানিরও কিন্তু ওই মানের ব্যবসাটা আসে না। এখন একমাত্র কোম্পানিও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাথে কি আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কেন আমি কথাগুলো বললাম, দেখেন আপনারা আমার ভাই, কারণ আপনাদের কারণে আমার এই প্রতিষ্ঠান একসময় হাজার হাজার কোটি টাকার ব্যবসা করবে। আজকে যদি এখানে আমাদের অচেনা মুখ থাকতো বা ভিন্ন কোনো জগতের মানুষ থাকতো, তাদের সাথে কিন্তু এই কথাগুলো আমি বলতাম না। আপনারা কোম্পানিকে ভালোবাসেন বিদায় কিন্তু এই শর্ট টাইম মেসেজে চলে আসছেন। আজকে আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখেন, একটা প্রতিষ্ঠানে আসছেন, প্রত্যেকে কি স্বপ্ন নিয়ে আসছেন এখানে? আমরা সাকসেস হওয়ার জন্য এখানে আসছি না? এখন ধরেন আপনি সাকসেস হওয়ার জন্য আসছেন, আমার কথা শুনেই আপনি আসছেন। 3 মাস পরে, 2 মাস পরে আমি আপনাকে নেগেটিভ কথা বলতেছি, হয়তো কি আমার সাথে কি হয় না, আমার হয়তো স্বার্থে আঘাত লাগছে বা আমার কোনো একটা ঝামেলা হচ্ছে, এই কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি। যেতে পারি না ভাই? চলে গেলাম। এখন আপনাকে আমি বললাম তোমার কিন্তু আমি আনছি এখানে, এখন ভালো না, তুমি আমার সাথে আবার আসো। এই কথাগুলো যে ব্যক্তিগুলো বলবে তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, সে আরো কয়েকটা প্রতিষ্ঠানে ছিল, সে যে আপনাকে দায়িকা অন্য একটা প্রতিষ্ঠানে নিচ্ছে সেখানে কয় মাস সে স্টে করবে। এইভাবে যদি আপনার 2 মাস 3 মাস এক একটা জায়গায় গিয়ে গিয়ে যদি নষ্ট করে, আলটিমেটলি লাইফ নষ্ট কার হবে? আপনার নষ্ট হবে না? এই যে বিষয়টা, সর্বোচ্চ বিষয়টা ফোকাস দিবেন ভাই। আপনার জীবন, আপনার লাইফ, আপনার সংসার আপনার, আপনার প্রতিষ্ঠান আপনার, আপনার ছেলে মেয়ের দায়িত্ব আপনার, আমার না। হ্যাঁ, একজনের মাধ্যমে আসতেই পারে, কিন্তু সে তার পিছনে সবসময় ঘুরতে হবে এমন কোনো কথা নাই। সে যদি দেখেন, আমি একটা বিষয় মনে করি, আমরা অনেকে ভালো মানুষ আছি, হঠাৎ করে খারাপ হয়ে যায় না? এখন যখন সে খারাপ হয়ে যাচ্ছে তার থেকে আমরা কি করবো, এড়িয়ে চলে যাবো, তাই না? আমরা এখানে আসছেন, কোম্পানির যত নেগেটিভ কথা শুনতেছেন বা আগামীতে আরো শুনবেন। কারণ একটা প্রতিষ্ঠান, একটা জিনিস দেখবেন, যখন একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা পর্যালোচনা করা হয়, মনে করবেন ওই ব্যক্তি সাকসেসের পথে চলে যাচ্ছে। ইউনিফ্লেক্স লিমিটেড অবশ্যই অনেকের চাইতে ভালো করতেছে, এই জন্য কি হচ্ছে, এর বিরুদ্ধে অনেকেই লাগতেছে বা অনেকেই লাগার চেষ্টা করবে। এখন হয়তো আমাদের ভিতরে লাগছে, পিছনে দেখবেন, সামনে পাশে দেখবেন যে আরো বড় বড় ব্যক্তিরা আসবে আমাদের সাথে লাগতে, তাই না? আসবে না? তার মানে মনে করবেন ইউনিফ্লেক্স লিমিটেড সফলতার দ্বার প্রান্তে যাচ্ছে, এটা আপনাদের বিশ্বাস করতে হবে। এরপর আসেন, আপনাদের বিশ্বাস কি কেমনে করবেন? আপনার যে কোনো প্রশ্ন হোক, আমি এটা সব সময় বলছি যে কোথায় আসবেন, আমার প্রতিষ্ঠানে আমার কাছে আসবেন, ম্যানেজমেন্টের কাছে আসবেন, আমরা ডকুমেন্ট দেখাবো। কেউ বলছে জমি কিনে নাই, আমি যদি জমি দেখাই, দলিল দেখাই, তাহলে কি আপনি কোনটা বিশ্বাস করবেন? আমরা যারা ধরেন কেউ মধু খাইছি, আমি মধু খাইছি, এখন যদি আপনারা এখানে সবাই না পৃথিবীর সবাই বলেন যে মধু হলো টক, আমি কি বিশ্বাস করব না? কেন বিশ্বাস করবো না? এটা আমি খাইছি, আমি সচক্ষে দেখছি মধু মিষ্টি, তাই না? ইউনিফ্লেক্স লিমিটেড অনেকে বলবে যে এটা করতে পারে না, এটা করতে পারে না, এটা করতে পারে না, নেগেটিভ কথা বলতেছে। আপনি এসে আমার সাথে বসেন, আমি আপনাকে দেখাই, তাহলে কি সমাধান হয়ে যাবে? এখন যদি তার কথা শুনে আপনি 3 মাস ডিপ্রেশনে যান, 3 মাস কাজ না করেন, কার ক্ষতি হবে? কোম্পানিরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। হয়তো কোম্পানি আবার কারো না কারো মাধ্যমে কিন্তু উঠে যাবে। আমরা ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং সবার বক্তব্য নিব। আপনার ব্যবসায় কিভাবে করবেন, আমরা সাজেক ট্যুরটা কিভাবে দিব। সাজেক ট্যুর দেখেন, এই যে সুন্দর একটা ট্যুর আমরা করছি, মাত্র 5 কাঠার বিনিময়ে আপনি সাজেক যাচ্ছেন। এটা এই ইউনিফ্লেক্স লিমিটেডের শুরুতেও হয়তো সুযোগ আমরা দেই নাই মনে হয়, সেখানে মনে হয় 20 কাঠা ছিল একটা ল্যাপটপে বা 10 কাঠা ছিল একটা মানে একটু বড় ট্যুর ছিল, তাই না? বড় টার্গেট ছিল। এইখানে মাত্র আমরা 5 কাঠা দিছি সাজেক ট্যুর। একমাত্র আমার যে সহযোদ্ধারা আছে, আমার যে কাছের ব্যক্তিগুলো আছে, আমার কোম্পানিকে এবং আমাদেরকে বিশ্বাস করে যারা কাজ করতেছে, তাদের পকেটে যেন কিছু টাকা ঢুকে। হয়তো সাজেক ট্যুরের ওই সপ্তাহটা দেখা হইলো, যদি সে 5 কাঠা সেল করে তার পকেটে তো 40,000 টাকা ঢুকবে, তাই না? 40,000 টাকা ঢুকলে আগামী 3 মাস আবার আমি তাকে কি করতে পারবো, টিকিয়ে রাখতে পারবো। আর 2 মাস যদি সেল না হয়, সে টিকে থাকবে। আমাদের এই স্বপ্নটা, এইটা কি আমাদের বাস্তবায়ন করতে হবে না? ইনশাআল্লাহ সাজেক ট্যুর নিয়ে আলোচনা হবে, ব্যবসায়িক পর্যালোচনা আলোচনা হবে। আরেকটা বিষয় হলো আমাদের ক্যালেন্ডার। দেখেন,
কোম্পানির ক্যালেন্ডার নিয়ে আসতে প্রায় অনেক আগে নিয়ে আসতে, আপনারা দেখতেছেন এখানে ক্যালেন্ডার আছে, এখন পর্যন্ত আপনারা দেন